ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের অনেক ভাই বোনদের মধ্যে একটা প্রবণতা কাজ করে, তারা তাজভিদের নানান বইপত্র সংগ্রহ করে তাজভিদের উপর অনেক কোর্স তারা করে, বিভিন্ন কারীদের যেই কেরাতগুলো আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করে, বিশেষ করে তাজভিদের যেই উচ্চাঙ্গের যেই বিষয়গুলো আছে সেগুলো পড়া, সেগুলো জানার তারা চেষ্টা করে। তো একদিক থেকে তো এটা ভালো আলহামদুলিল্লাহ যে কোরআন রিলেটেড একটা ইলম সে অর্জন করছে, কিন্তু পাশাপাশি এখানে আরেকটা বিষয় যেটা নেগেটিভ বা নেতিবাচক দিক যেটা, সেটা হচ্ছে যে যারা এই ধরনের বিষয়ের পিছনে পড়ে থাকে তাদের একটা বড় অংশ হচ্ছে এরকম যাদের তেলাওয়াত কিন্তু পরিপূর্ণ শুদ্ধ না। এখন একটা জিনিস বুঝতে হবে, পবিত্র কোরআনের তেলাওয়াত শুদ্ধ হওয়া, সহি হওয়ার সাথে তাজভিদের যে রুলসগুলো আছে, নিয়মকানুনগুলো আছে, সেগুলো জানার খুব বেশি সম্পর্ক নাই। আপনি অনেক সময় দেখবেন যে একজন ব্যক্তি সে তাজভিদের অনেক রুলস পারে কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ না। অপর দিকে দেখবেন যে মক্তবের একটা ছোট্ট শিশু যে হয়তো তাজভিদের এই সমস্ত উচ্চাঙ্গের রুলস তার জানা নেই, কিন্তু তার তেলাওয়াত কিন্তু অনেক শুদ্ধ। মূলত তেলাওয়াত শুদ্ধ হওয়া না হওয়া এই ব্যাপারটা নির্ভর করে হচ্ছে প্র্যাকটিসের উপরে। আপনি উস্তাদের কাছ থেকে প্র্যাকটিস করে কতটুকু আপনার উচ্চারণকে, আপনার প্রতিটি হরফের বিশুদ্ধভাবে কোন জায়গা থেকে এটা উচ্চারণ করলে সেটা শুদ্ধভাবে আদায় হবে, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি শেখা। বিষয়টাকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। মনে করেন কোনো এক ব্যক্তি সে সাঁতার কিভাবে শিখতে হয় এটার সম্পর্কে সে অনেক পড়াশোনা করলো, বিভিন্ন বইপত্র পড়ে সে খুব ভালো মার্কস পেল, সে রুলসগুলো শিখলো যে প্রথমে হাঁটু সমান পানিতে নামতে হয়, তারপরে কোমর সমান পানিতে, এরপরে এইভাবে লাফ দিতে হয়, তারপরে হাতগুলোকে এইভাবে মানে প্রসারিত করে আস্তে আস্তে সাঁতার কাটতে হয়। এইভাবে সে নানান ধরনের রুলস সে বই থেকে শিখেছে। কিন্তু এই যে রুলস শিখে ক্লাসের একেবারে সর্বোচ্চ নাম্বার পেয়ে সে ফার্স্ট হয়েছে, তাকে যদি নদীতে নিয়ে যদি ফেলে দেওয়া হয়, এই ব্যক্তি কি সাঁতার কাটতে পারবে? কোশ্চিনকালেও তার পক্ষে সাঁতার কাটা সম্ভব নয়। কেন? কারণ সে যে বিদ্যা শিখেছে এটা ছিল গ্রন্থগত বা পুঁথিগত বিদ্যা। এটাকে সে প্র্যাকটিক্যালি মানে প্রয়োগ করার মাধ্যমে এটাকে আত্মস্থ করবে, শিখবে, এই সুযোগ তার হয়নি। যার ফলে সে যত ভালো নাম্বারই পাক না কেন, যত রুলস মুখস্থ থাকুক না কেন, প্র্যাকটিক্যালি যখন তাকে নদীতে নামিয়ে দেওয়া হবে বা পুকুরে নামিয়ে দেওয়া হবে সে কিন্তু সাঁতার কাটতে পারবে না। তো ঠিক তাজভিদের ব্যাপারটাও ঠিক সেরকমই। আপনি তাজভিদের যত বই পড়ে মুখস্থ করে ফেলেন না কেন, যত রুলসই আপনি মুখস্থ করেন না কেন, এবং যত ভালো নাম্বার পেয়ে আপনি ভালো স্টুডেন্ট হিসেবে আপনি পরিচিতি পান না কেন, যদি এটা প্র্যাকটিসের মাধ্যমে প্রত্যেকটা হরফের আদা কোত্থেকে হচ্ছে, প্রত্যেকটা হরফের মাখরাজ সিফাত কিভাবে হচ্ছে, এটা উস্তাদের কাছ থেকে ধরে ধরে যদি না শিখেন, তাহলে তাজভিদের 10-12টা বই মুখস্থ করেও আপনার তেলাওয়াত কোনোদিন শুদ্ধ হবে না। তো সুতরাং যারা উচ্চাঙ্গের তাজভিদ পড়া নিয়ে খুব বেশি সময় ব্যয় করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা তাজভিদের বিষয়গুলো জানার আগে আপনার তেলাওয়াত পরিপূর্ণভাবে বিশুদ্ধ হয়েছে কিনা সেদিকে মনোযোগ দিন। যদি আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যায়, তারপরে আপনি তাজভিদের খুঁটিনাটি বিষয় নিয়ে যত ইচ্ছা পড়াশোনা করেন, কোনো অসুবিধা নেই, বরং এটা আরও ভালো কাজ হবে। তাহলে আসুন আমরা ইলম অর্জন করার ক্ষেত্রে ভুল পন্থা পরিহার করে সঠিক এবং বিশুদ্ধ পন্থায় ইলম অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।